সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সকল মিডিয়া ব্যক্তিত্ব মোটেই খারাপ নন, কিন্তু ওনার চৌধুরী রফিকুল্লাহ এবং ফায়ার মতো মানুষদের কারণেই কলুষিত হচ্ছে রাজনীতি, দুর্নামের শিকার হচ্ছে পুলিশ বাহিনী, আস্থা হারাচ্ছে মিডিয়া। আমাদের দাবি এবং বিশ্বাস তারা সবাই আইনের আওতায় আসবেন এবং দ্রুত বিচার সংগঠিত হবার মধ্য দিয়ে মুখোমুখি হবেন চরম শাস্তি। এতে করে স্বাধীন এবং স্বাধীনের মধ্যে যারা বিচার বহির্ভূত ভাবে নিজেদের জীবনের অমূল্য কিছু সময় হারিয়েছেন তারা কিছুটা হলেও শান্তি পাবেন। আমি বিদায় নিচ্ছি আজকের লাইভ আলোচনা থেকে। দেখা হবে আবারও নতুন কোনো সত্যের সন্ধানে। টিমের লোকেরা তো এই মানুষের ভিড়ে মিশে তো পালিয়ে গেল, আপনি পালালেন না কেন? আমি স্যারেন্ডার করব, আমি পুলিশের হাতে ধরা দেব। স্বাধীন এই বাংলাদেশের মানুষেরা আপনাকে ভালোবাসতে শুরু করেছে। এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া অসম্ভব। আজ আমি সত্যিই স্বাধীন, কারণ আমার সাথে যারা অন্যায় করছে আমি তাদের সবার মুখোশ এই জাতির সামনে খুইলা দিছি। কিন্তু এদের মুখোশ খুলতে গিয়া আমি যে অন্যায় করছি আইন নিজের হাতে তুলে নিছি। আমি চাই আমারও বিচার হোক, আমি চাই প্রত্যেকটা অন্যায়ের বিচার হোক, প্রত্যেকটা অবিচারের বিচার হোক, এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আর তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আত্মসমর্পণ করব। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা দয়া করে তাদের কর্তব্য পালনে বাধা দেবেন না। আর একটা কথা, যেখানে অন্যায় দেখবেন, অবিচার দেখবেন, দুর্নীতি দেখবেন, সবসময় প্রতিবাদ করবেন। কারণ মনে রাখবেন, আমি একা স্বাধীন নই, স্বাধীন আপনি, স্বাধীন আপনি, স্বাধীন আপনি। এটা একটা স্বাধীন দেশ। জে.ডব্লিউ. হ্যারিসের হত্যাকারী খুব দ্রুতই ধরা পড়বে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। আজকে সাইরার অনুসন্ধান এই পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে। ভালো থাকবেন, শুভরাত্রি। বাংলা যে মহিলা সাংবাদিক আছে ওর যন্ত্রণা তো অস্থির হয়ে গেলাম, ডিসকাস্টিং স্যার। ওটা আমি দেখতেছি। হ্যাঁ মা, কি হচ্ছে? এত ফোন করছো? আরে কারা? কারা মা? আমি আসলে আপনার সঙ্গে কথা বলতে চাই যে গুম হয়ে যাওয়া নিয়ে, না মানে যে শহর থেকে মানুষ গায়েব হয়ে যাচ্ছে।